দেখে বুঝতেই পারছো আমি হাঁপিয়ে গেছি। সত্যি কথা বলতে আমি হাঁপিয়েই গেছি। মানে সকাল থেকে জামা কাপড় কাচা কিন্তু সত্যিই খুব কষ্টের কাজ। আমার আর দেখতেই পাচ্ছি আমার কপালে একটা রাস্টেকা উঠেছে। এই রাস্টেকা যে কি করব আমি বুঝতেই পারি না। মাঝে মধ্যে এই রাস্টেকা উঠতে থাকে একটা দুটো। তো এইটা যে একদম ফোড়ার আকারে উঠেছে সেটা বুঝতেই পারিনি। মানে খুব একটা বড় একটা ফোড়ার টাইপের উঠেছে। কি বলো তো, আমার হচ্ছে কি অ্যালার্জি আছে। সেই অ্যালার্জি আমি একবার আমার পিম্পল এখানে এগুলো সমস্যা আছে, তো মাঝে মধ্যেই হয়। তো আমি ভাবি কী হয়েছে কি যে মাঝে তো আমার খুবই সমস্যা। আর আজকে দেখতেই পাচ্ছি, একটু বলে নিই। এই আছে কি আজকে আমার ওয়াশিংই বলো তো কি, তার মধ্যে আমার এই যে ছোট্ট একটা লিটিল গার্ল আছে, সেই লিটিল গার্লের এই যে স্কুল খোলার টাইম হয়ে গেছে। যেহেতু সরকারি মিডিয়ামে পড়ে, তো সেই জন্য ওর এই টাইমে ছুটিই চলেছে, ছুটি চলছে, পুজোর ছুটি চলছে। তো ওর ব্যাগটা হচ্ছে খুব সুন্দর মেয়ে তো আমার, তো খুব ভালো পরিষ্কার পরিচ্ছন্ন করে রাখে। তো এখন পুজোর ছুটি চলে এসছে, খুলবে স্কুল, এখন যদি আমি ব্যাগটা পরিষ্কার নেই এইটা দিয়ে পাঠাই, লোকে ভাববে কেমন মা বলো এই ব্যাগটা। কিন্তু সত্যি করে বিশ্বাস করো, হয়তো 1 মাস ইউজ করেছে আমার মেয়ে ব্যাগটা, কিন্তু ওর যা অবস্থা করেছে। আর আর আমি বলি তো, প্রতিটা জিনিসকে বলি কি যে তোর লোহা দিয়ে তৈরি হলে সব জিনিস ভালো হতো। লোহার তৈরি জিনিস হলে কিছুদিন একটা টেকসই হতো। আমি যতই দামি জিনিস কিনে দিই, ওর আজকে সেই নষ্ট করবেই করবে। ও আসছে সব কিছুতে এক্সপেরিমেন্ট করে, এই জিনিসটাই করলে, এটা খুলে এটাই করলে কেমন হয়, এই জিনিস করতে যে আমার যে কী বাজ দেয় সেটা বুঝতে পারবে না। খুব বাজ দেয়, এত পরিমাণে বাজ দেয়, সব কিছুতে এক্সপেরিমেন্ট, খুলে খুলে দেখতে পারবে তো কী আছে সেটা আর কি তদন্ত করবে, তারপরে আর কি করবে। তো এই ব্যাগেরও এরকম অবস্থা। আর কী বলো তো, এই এখানে এই রঙটা করলে কেমন, ব্যাগের উপরেও এক্সপেরিমেন্ট হবে। তো সেই জন্য কালার টালারগুলোর কী বলো তো। আর বৃষ্টিও হয়েছে এবছর, প্রচণ্ড বৃষ্টি হয়েছে, এটাও ঠিক। কী বলো তো, দু এক সময় আবার পরবে না, ওই কী বলে রেইনকোট পরবে না। আমি হয়তো রেইনকোট পরেছি, ও পরবে না, রেইনকোট না পরে ও যাবো না এখন এইটুকু। আমি যদি রেইনকোট পরবো না, আমি স্কুলে চলে যাবো। এই ঝিরিঝিরি বৃষ্টি হয়ে বেড়েছে, ঝিরিঝিরি বৃষ্টিতে কিন্তু খুব খুব তিলে বলি, আমার লোকাল ভাষায় তিলে। আর অনেকে আবার মোষেও বলে, এক একজনের ভাষা আঞ্চলিক ভাষায় এক এক রকম হয়। তো এই উপরে দেখি যে এই বৃষ্টির সিটগুলো পড়েছে, ওই বৃষ্টিতে তিলে তিলে পড়ে গেছে। তো সেইগুলো তো আর উঠাতে পারছি না, কিন্তু একটা নোংরাও হয়েছিল। তো সেই নোংরা হয়েছে সেটা হচ্ছে হয়েছে। আর পাপড়গুলো একটু দিয়ে নিলাম, ধুচ্ছি। কারণ এটা হচ্ছে কি ব্যাগটা ওয়াশিং আজকে করলাম। দেখো আমি মোটামুটি সরু যে ধারের ব্রাশ আছে না, সেই ব্রাশ দিয়েই পরিষ্কার করলাম। আর এই বড় জিন্স যেটা দিয়ে ঘষে, ওই ব্রাশ দিয়ে করলে কি, আমি আগে গতবার যখন ক্লিন করি তখন ওটাতে করেছিলাম। তো এটা খুব একটা ভালো কোয়ালিটির ব্যাগ। তো সেটা না, ওই দেখলাম কি উপর থেকে থেকে র্যাশ মতন বেরিয়ে গেছে। তো আজকে ভয়ই পাচ্ছিলাম যে কী করবো। তো তারপরে এসে কি এই ব্রাশটা দিয়ে করলাম, তো মোটামুটি পরিষ্কার হয়েছিল। আর এখন চাচ্ছি আমার তো জানো তো, তোমরা আমার সমস্ত ক্ষেত্রে একটু বেশ অন্যরকম জিনিস পাবে। সেটা হচ্ছে কি আমিও একটু কী করে পরিষ্কার রাখা যায় আর আমার একটু কষ্টটা কম হয়, সেই চিন্তাভাবনা আমার মাথা ব্যথা ঘুরে। তো সেই জন্য আমার তো জানো তো পাপোশগুলোতে কভার লাগানো আছে, তো সেই কভারগুলো মারলাম। আর এই যে একটু ভিজে ভিজে দেখছিলাম, আবার মনে হচ্ছে একটু ভালো করে খুঁতখুঁতে টাইপের মনে হচ্ছে। তো না, আর একটু ঘষে নিই। তো এই যে আবার ঘষাঘষি শুরু করলাম, তা আবার একটু সার্ফ দিয়েও নিচ্ছি, মনে হচ্ছে সার্ফটা একটু কম। এই করতে করতে বেশ সময় ধরে বেশ ভালো করে পরিষ্কার করা করলাম। অনেকটা সময় ধরে করছিলাম যে কী করে না পরিষ্কার হয়। আবার একটু স্কুলে যাবে, তো কেমন লোকে ভাববে না কেমন একটা ব্যাগ নিয়ে এসছে, নোংরা ব্যাগ। সত্যি কথা, ছেঁড়া হোক যাই হোক, কিন্তু পরিষ্কারের একটা ব্যাপার থাকে। আমাদের ছোটোবেলার থেকে শুনতাম যে এক জিনিস বারবার পড়ো, কিন্তু সেটা পরিষ্কার পরিচ্ছন্ন করো, একটু পুরনো হোক কোনো ক্ষতি নেই, কিন্তু সে যেন ক্লিন থাকে, পরিষ্কার থাকে, সেটা আমি বারবার শুনেছি। সেই যে আমার মাথা ব্যথা ঢুকেছে ওই ক্লিন করার যে অভ্যাস। তো ক্লিন করে আর প্রতিটা জিনিস যত্নে রাখলে, সত্যি কথা বলছি, অনেক দিন যায়। কিন্তু আলসেমি করে যত জিনিসটা নষ্ট করে ফেলবো, কিন্তু আমার কত দিনের জিনিস আছে, আমার 15-20 বছর একটা কালেরও আছে, জানো তো। তো আমি সেগুলো যত্ন করে রাখি, তাই যত্ন প্রতিটা জিনিস। হ্যাঁ, হয়তো আমি কোনো জিনিস, আর যেটা আমার খুব খুব প্রিয় জিনিস, তো আমি নষ্ট হতেই দিই না। প্রিয় জিনিস আমি যতটা সম্ভব কষ্ট করে হলে যত্ন করে রাখি। যতটা আমার প্রসেসে মনে হয় এই জিনিসটা এইভাবে রাখলে বেশ ভালো পরিষ্কার থাকবে, যত্নে থাকবে, অনেক দিন থাকবে, সেই জিনিসটা যত্ন করে রাখার চেষ্টা করি। তো আর যেটা বলতে পারছিলাম, আমার অ্যালার্জি আছে, অনেকটা কথা বলে অ্যালার্জি আছে। তো অ্যালার্জিটা কী বলতো, আমার আগে হতো, খুব প্রচণ্ড হতো। প্রথম দিকে যখন হওয়ার বয়স একনে টিকনে তখন হতো না, কিন্তু যখন হওয়ার বয়স না, 11 কী বলতো 9-10 এই টাইমে অল্প উঠতি বয়সে সবাই বলে যে এগুলো হয়। তো আমার কিন্তু ওই টাইম হয়নি।
হ্যাঁ, পরে এই যে এখন আমি বুড়ি হয়ে গেছি, এখন দেখি আমার এই পিম্পলের সমস্যা। পরে পরে ব্লাডও টেস্ট করিয়েছি, তারপরে বললো অ্যালার্জির থেকে আমার হয় এটা। অ্যালার্জি যখন হয় তো আমি এর জন্য কোনো ওষুধ তখন খেয়েছিলাম যখন খুব বেশি হয়েছিল। এখন তো মাঝে মধ্যে একটা দুটো হয়, তো ওর জন্য আর খাই না, মানে সেটা মানে রিয়ার। সেই সময় খেয়েছিলাম কিছুটা রক্ত আর কি, মানে। আর এখন মাঝে মধ্যে কী বলো, যখন দেখি ওঠার মানে উঠতে, যেমন এটা মেয়েই একটা রাস্তিকা উঠেছে আমার কপালে, সেটা ভাবছি কি এটা মনে হয় আবার একটা হওয়ার সম্ভাবনা বেশি। তখন আমি একটা ব্লাড পিউরিফাই খেয়ে নিই। যদি বেশিক্ষণ না, মানে হয়তো 2-4 দিন খেলাম, তারপর আমার বন্ধ। আমার কোনো জিনিস কন্টিনিউ করি না, মানে এটা লাগছে তাই তখন করি এটা। তো এইটা দেখছি সত্যি কথা বলতে, এটা পাচ্ছি কি আমি ভেবেছিলাম ফুরা না, তো ওইটা হচ্ছে কি বেশ বড় মাপের একটা পিম্পল উঠেছিল, রাস্টিকে উঠেছিল। আর উঠেছিল একটা গলা, সেই গলাটা এখন আমি ওইটার ভিতর থেকে শ্বাস বের করে দিয়েছিলাম, চেপে দিয়ে শ্বাস বের করে দিলাম, তাড়াতাড়ি ছেড়ে যায়। আর আমার ওই দেখবি পিম্পল হলে মুখে কিছু হলে না, সেটা ফুটাতে বেশ ভালো লাগে। তো আমার কাছে ওই জন্য কুটিয়েছিলাম আর বের করে দিয়েছিলাম, তার ওখানে স্পটটা পড়ে গেছে, ভালোই স্পট পড়েছে। তো ওই স্পট পড়ালে আবার, আর আমার যত দাগ তাড়াতাড়ি মানে বেশ বেশ টাইম লাগে সরাতে। কিন্তু এখন আমি একটা জিনিস বুঝে গেছি কী করে ওর করতে হয়, সরাতে হয় দাগ, সেটা জানি সে ক্রিমটা। সেই জন্য ওখানে ক্রিম লাগিয়ে দিলে সেরে যাবে এখনই। তো ওই জন্য একটা টেনশন করি না। আর এখন আর টেনশনের করার কী আছে, বয়স হয়ে গেছে, এখন মেয়ে হয়ে গেছে, অত টেনশনের দরকার নেই। চেহারাটা আমাদের এখন চেহারাটা মনে হয় বাহ্যিক জিনিস, মানে কী বলো তো, এখন আমার কাছে মানে গুণটাই বেশি মানে প্রাধান্য পায়। মানে এখন ওই যে কালো ফর্সা এইসবের না আমার কাছে কোনো এখন আর মূল্য নেই। কালো ফর্সাটার কোনো, আমার কাছে গুণটাই মেন। মানে একটা সময় থাকে যে সুন্দরের প্রতি একটা আকর্ষণ থাকে, এখন না আমার সেই সৌন্দর্যের প্রতি অতটা আকর্ষণ। একটা মানুষ কতটা ভালো সেই জিনিসের উপর আমার মানে আকর্ষণ বোধ বেশি চলে এসছে এখন। এটা সময়ের সাথে সাথে কি জানি না, এটা একটা সময় থাকে না, ও সুন্দর, এইটা সুন্দর, আমি সুন্দর, ও সুন্দর, এই সুন্দর, ওই সুন্দর, আমি খারাপ, ও ভালো, এই জিনিসটা থাকে। কিন্তু একটা সময় মনে হয় যে এইগুলো আর থাকে না। আমার ভিতর যে চেঞ্জগুলো এসছে সেইগুলো বললাম, সবার কথা আমি বলতে পারবো না, কিন্তু আমার কোথাও এসছে সৌন্দর্যের জিনিসের কত মানে আমার কাছে কোনো ব্যাপারই নেই। এখন মনে একটা মানুষের কতটা সে গুণী, কতটা সেটাই আমার কাছে মনে হয়। একটা মানুষের গুণের কত সবসময় বেশি থাকে আমার কাছে এখন, সেটা সবার ক্ষেত্রে নাও হতেও পারে। এখনও মানে কিন্তু এটা ওটা একটা বয়সের পরে মনে হয় যেটা হয়। যাই হোক, দেখো আমি ঘরও ক্লিন করে নিয়েছিলাম, তো এটা একটু ওটাকে জল থাকলে না নিচের দিকটি দেখে আমি কদিন এইভাবে রেখে দিয়েছিলাম, মানে রোদে রাখলে ওটা ফেড হয়ে যেতে পারে। তো এই ফেড হয়ে যাওয়ার ভয়তে করেছিলাম। আর এই যে সারা ঘর জল হয়ে যেতে পারে, তাই পাপোশের উপর জলটা ভালো করে মুছে নিয়ে, আর এটা তো আগের দিন বললাম যে এর আমি ভেঙে দিয়েছি, ওই হাতলটা ভেঙে ফেলেছি। তো সেই জন্য আবার ওকে পুরো খুলবে নিয়ে চলে যেতে হলো। তো কিছু করে না, দেখো বুঝতে পারছো তো, এই যে মানে এই যে ছোটো ছোটো জিনিসগুলো না আমি এগুলো করি বলে খেয়াল রাখি, কারণ এইগুলো না আমার খেয়াল না রাখলে না নিজেকেই তো করতে হবে, নিজেকেই ভাবতে হবে। তো এটাই আছে কি ব্যাপার, তোমরাও করবে এরকম জিনিস, টুকটাক জিনিস মনে রাখলে, নিজের সংসারের জিনিস তো নিজেই মনে রাখলে ভালো হবে। আর যেটা বলছিলাম সুন্দর সত্যি কথা বলতে করা সূর্যের মানে একটা সময় থাকে অল্প বয়সে, সেইগুলো থাকে সৌন্দর্যের বিশাল একটা ব্যাপার। সৌন্দর্যের মানে স্কুল কলেজে যখন পড়া হয় সৌন্দর্যের বিশাল একটা ব্যাপার থাকে। এখন একটা সময় যে পড়ে আর ওইসব থাকে না, তখন একটা মানুষ কতটা ভালো, তার কতটা মানে ক্যাপাবিলিটি আছে, কোনটা সে করতে পারছে, কী জিনিস সে, তার ব্যবহার কেমন, এইসবগুলো আমার জীবনে এটাই এসছে। তো আমি মানে এখন ভাবি এগুলো একটা মানুষের ব্যবহার কতটা গুরুত্বপূর্ণ, সে এই জিনিসগুলো একটা মানুষের অনেকে আছে না খুব ঝগড়টে, অহংকারী, এইসব জিনিসগুলো তো আমার তো একদমই পছন্দ না। আর একটা সময়গুলো সবাই চেঞ্জ হয়, আমি এরকমও দেখেছি অনেকে চেঞ্জ হয়, যারা খুব মুখোড়া ছিল এখন অনেক চেঞ্জ হয়ে যায়, এগুলো সময়ের সাথে। কিন্তু কী বলো তো, অনেকে আবার আমার মানে এক দিদি আছে বলে কি ওগুলো সময়ের জন্য, ওদের হয়তো কোনো পজিশনে এমন একটা খারাপ পজিশন এসছে, আর সেই জন্য ওরা ওইটা সেই সময়ের জন্য কিছুর জন্য অনেকের জন্য ভালো হয়।